সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে একটা মামলায়। লালবাগ থানার অ্যারেস্ট দেখিয়েছে। এই মামলাটা 326 ধারায় একটাই অজামিনযোগ্য সেকশন আছে। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি। ওনার নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন, এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত দেখবেন। এবার সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিকে রীতিমতো ধুয়ে দিলেন। এছাড়াও সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর আটকের বিষয়ে তার আইনজীবী এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন। প্রিয় দর্শক, এসব কিছুর বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানবেন। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন, এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। যাই হোক মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী, যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন, এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি। মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন কি ছিল? তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ জনগণ বাংলাদেশের। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন, একটা নতুন রাজনীতি নির্মাণের স্বপ্ন, একটা নতুন চিন্তার জন্ম দেওয়ার স্বপ্ন, এবং সর্বোপরি সকলের জন্য যে এই ভীষণ রকম বৈষম্য আমরা দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে মুক্ত হয়ে সকলকে নিয়ে, সকলকে একসাথে করে একটা বাংলাদেশের স্বপ্ন। সেই সকল মানুষের কাছে আমি এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী এই সংসদ সদস্যরা সকলেই কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। আজকে এতদিন পর সেই 18 মাস তাকে আটক করা হলো না। তিনি তো ধানমন্ডির বাসায় ছিলেন, তার নিজের বাসায় ছিলেন, পালায় ছিলেন না। একজন স্পিকার, যাই হোক না কেন, বিতর্কিত সংসদ, কিন্তু শিরিন শারমিন চৌধুরীর একটা ভাবমূর্তি আছে, অত দুষ্ট আওয়ামী লীগার হিসেবে পরিচিত না। তো এখন পার্লামেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়েছে, নির্বাচনের পর নতুন স্পিকার, সব কিছু একটা আইন অনুযায়ী চলছে, সংসদ অধিবেশন চলছে। এর মধ্যে হঠাৎ করে কেন মনে পড়লো এই পুরা ইউনূস সরকারের আমলের, তখন কয়েকবার নাম আসছে যে তিনি 27 দিন পর, শেখ হাসিনা পতনের 27 দিন পর তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন এটাও রহস্যজনক। হয়তো মনে করছে যে পরবর্তীতে কোনো পার্লামেন্টে তিনি যেই নিয়ম অনুযায়ী সর্বশেষ পার্লামেন্টের স্পিকার নতুন সদস্যদেরকে যে শপথ পড়াবেন, হয়তো তিনি শপথ পড়াতে চান না, যেহেতু পতন হয়েছে সুতরাং তিনিও পদত্যাগ করলেন। আরেকজন শামসুল হক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন হত্যা মামলার আসামি, কারাগারে আছেন। শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়নি। তখন কেন আটক করা হলো না, আর এখন স্বাভাবিক সময়ে কেন আটক করা হলো, এটা বোঝা যাচ্ছে না। এমন তো না যে নতুন করে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে, সেটাও কিন্তু না। বরং দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা কার্যালয় খুলছে, কোথাও কোথাও তারা তাদের ছোট ছোট আলোচনা সভা বা প্রোগ্রাম করছে।
তাতে সরকার কোথাও বাধা দিচ্ছে, আবার কোথাও বাধা দিচ্ছে না। এর মধ্যে আবার যেহেতু ইন্ডিয়ার সাথে একটু সম্পর্ক ভালো হওয়ার চেষ্টা, অনেকে মনে করে যে এখন আর আওয়ামী লীগকে ডিস্টার্ব করা হবে না, বরং তারা এখন নিয়মতান্ত্রিক পথে যাবে এবং হয়তো বছর খানিকের মধ্যে বা কাছাকাছি সময় তারা নিয়মিতভাবে কার্যক্রম শুরু করবে, এরকম একটা ধারণা, পারসেপশন আছে। আমার কাছে তথ্য নেই, কিন্তু বোঝা যায় যখন ভারতের সাথে সম্পর্ক ভালো করার একটা চেষ্টা, আজকেই পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে, এবং দেখলাম যে মরিশাসে যাবেন একই ফ্লাইটে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। তো এইসব খবর যখন সামনে আসে তখন মনে হয় যে আওয়ামী লীগের সাথে যে তিক্ততা বা দূরত্ব সেটাও হয়তো একই সঙ্গে দূর হয়ে যাবে। এখন আওয়ামী লীগ এবং ভারতকে কি আলাদা করা যাবে কিনা জানি না। মূল ব্যাপার হলো যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে একটা হত্যা মামলা আছে। তো এগুলি তো বোঝাই যায়, এগুলি হলো আটক করার জন্য হত্যা মামলা দেয়া, গণহারে তার একটা আসামি দেখানো। কিন্তু আসলে কি কোনো অভিযোগ আছে, তেমন কি গুরুতর কোনো কিছু শোনা যায়নি। কিন্তু হাসিনার এই লম্বা সময়ও শিরিন শারমিন চৌধুরী আলোচিত কোনো বিষয় ছিল না। তো এখন এটা কেন আলোচনায় নিয়ে আসা হলো, কি উদ্দেশ্য, এখনো কোনো ব্যাখ্যা নেই। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে একটা মামলায়, লালবাগ থানার অ্যারেস্ট দেখিয়েছে। এই মামলাটা 326 ধারায় একটাই অজামিনযোগ্য সেকশন আছে। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি। ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম, সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই, এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ, এবং উনি প্রথমত নারী, এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।